ফাইনালি আজ দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে যে দুর্গাপুর এসে পৌঁছেছিলাম। দুর্গাপুর বাস স্টেশনে নামার পর একটা টোটো ধরে সোজা চলে গেলাম জংশন মলের উদ্দেশ্যে। রোদের তাপ তখন এতটাই বেশি ছিল যে আমাদের অবস্থা একবারে নাজেহাল হয়ে যাচ্ছিল। সিকিউরিটি চেকিং পার করে যখন জংশন মলের ভিতরে ঢুকলাম তখন কিছুটা শান্তি পেলাম। আমাদের আজকের মূল গন্তব্য ছিল গ্রাউন্ড ফ্লোরের আইটেক স্টোরে। স্টোরে ঢুকতেই চোখে পড়লো অ্যাপেলের বিশাল কালেকশন। ম্যাকবুক থেকে শুরু করে এয়ারপড প্রো, আইফোন 15 থেকে শুরু করে একদম লেটেস্ট আইফোন 17 প্রো ম্যাক্স সবকিছুই সাজানো ছিল। আমরা মূলত আইপ্যাড নিতে গিয়েছিলাম, ভেবেছিলাম সিলভার কালারের আইপ্যাডটা নেব, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সেই কালারটা অ্যাভেলেবেল ছিল না। অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে অ্যাপেলের প্রায় সব ধরনেরই গ্যাজেট সেখানে ছিল। আইপ্যাডটা ফিন্যান্সে নেওয়ার জন্য আমি যখন দাদার সাথে কথা বলছিলাম তখন কিছুটা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। অ্যাপেল কেয়ার নেওয়ার জন্য তারা আমাদের উপর এক প্রকার জোর করতে শুরু করলো। শুধুই তাই নয়, বাজাজ ফিন্যান্সের মাধ্যমে যখন প্রসেস করছিলাম তখন তারা অতিরিক্ত 3000 টাকা চার্জ করলো। এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই তারা অদ্ভুত এক যুক্তি দিল, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তাই সিকিউরিটি হিসেবে এগুলি নিতেই হবে। আসলে তারা বুঝে গিয়েছিল আমরা এত দূর থেকে এসেছি তাই খালি হাতে ফিরবো না। এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত বাড়ি ফেরার পথে মেসেজ পেলাম যে আমার নামে একটা হেলথ কার্ড করে দেওয়া হয়েছে, যা আমার কোনো প্রয়োজনই নেই। সব মিলিয়ে যাকে নিয়ে গিয়েছিলাম সে তো একদম খ্যাপা, আর সবটা মিলিয়ে আমাদের প্রায় 10,000 টাকার মতো বেশি খরচ করতে হলো। এত ঝামেলার মধ্যেও আইপ্যাড নেওয়ার আনন্দটা ছিল অন্যরকম। ফিন্যান্সে সব পেপার ওয়ার্ক শেষ করে যখন রকি আইপ্যাডটা হাতে নিল তখন সত্যিই খুব ভালো লাগছিল। আমরা আইপ্যাড A16 256GB মডেলটা নিয়েছিলাম। বক্সের সাথে কেবল আর অ্যাডাপ্টার তো ছিল। ফিন্যান্সের আমার নামে হওয়ায় ডিভাইসটা হাতে নিয়ে একটা ছবি তুলতে হলো। এরপর অ্যাপেল আইডি ক্রিয়েট করার পর প্রোডাক্টটা যখন হাতে নিলাম মনে হলো সব পরিশ্রম সার্থক। নিরাপত্তার জন্য স্টোর থেকে স্ক্রিন গার্ড আর ব্যাক কভার লাগিয়ে নিলাম। সত্যি বলতে আইপ্যাডটা হাতে পাওয়ার পর সব রাগ জল হয়ে গেল। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু এত দূর থেকে এসেছি জংশন মলটা একটু ঘুরে দেখা যায়। আমরা প্রত্যেকটা ফ্লোর খুব ভালোভাবে ঘোরাঘুরি করলাম। কিছুক্ষণ মলের ভিতরে সময় কাটিয়ে মনের মতো করে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে বেরিয়ে একটা টোটো নিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আজকের এই ব্লগটা তো এইখানেই শেষ করছি। তবে বাড়ি ফেরার পুরো জার্নিটা কেমন ছিল তা দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। খুব শীঘ্রই সেটাতে দেখা হচ্ছে পরের ব্লগে। আর আইপ্যাডটা রকি নিল, আমি নিইনি।